জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 3 শিক্ষকের 10 বছরের কারাদণ্ড ও সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় দেন। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট বেরোবির সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 2। মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন কারাগারে আছেন। অন্য 24 আসামি মামলার শুরু থেকে পলাতক। 2024 সালে 16 জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে জুলাই আন্দোলন চলাকালে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় আবু সাইদের তাজা প্রাণ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। রায় নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষ কি প্রতিক্রিয়া জানিয়েছে সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, আজকে যে জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে যে আলোচিত ঘটনাটি ছিল, প্রথম যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজকে রায় ঘোষণা হয়েছে এবং রায়ের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। তিনি বলেছেন যে তাদের পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অনেক আসামির সাজা কম হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি বলেছেন যদি তারা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর মনে করেন যে কোনো আসামির সাজা কম হয়েছে, বাড়ানোর সুযোগ আছে, সেক্ষেত্রে তারা আপিল করতে পারেন, সেই সুযোগ তাদের রয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2 জন আসামি সরাসরি গুলি করেছিলেন, তাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তাদেরকে গুলি করার জন্য যারা নির্দেশনা দিয়েছিলেন সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাজা কম হয়েছে, এটা তারা বলছেন। কোনো আসামি কিন্তু এই মামলায় সাজা থেকে রেহাই পাননি, কাউকে কিন্তু খালাস দেওয়া হয়নি এবং সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলায় আমরা দেখেছি যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে, যাবজ্জীবন 3 জনকে, 10 বছরের সাজা দেওয়া হয়েছে 5 জনকে, 5 বছরের সাজা দেওয়া হয়েছে 8 জনকে, 3 বছরের সাজা দেওয়া হয়েছে 11 জনকে এবং 1 জনকে দেওয়া হয়েছে যার হাজতবাস পর্যন্ত সময়টাকে এই সাজা হিসাবে গণ্য করা হবে। এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষের যারা যে 6 জন এখানে উপস্থিত ছিলেন এই মামলায়, 24 জন কিন্তু পলাতক আর 6 জন আজকে উপস্থিত ছিলেন, তারা কিন্তু রায়ের পর প্রতিক্রিয়া আসামি পক্ষের আইনজীবীরা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আপিল করবেন সেটা বলেছেন। এবং আমরা দেখেছি এই মামলায় যারা সাজা পেয়েছেন, মৃত্যুদণ্ড সাজা যে 2 আসামি, তারা বের হয়ে এখানে কিন্তু বেশ উচ্চবাচ্য করেছেন। তারা বলছেন তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তারা সরকারি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, তারা এমনটি বলেছেন এবং তারা কিন্তু জয় বাংলা স্লোগান এখানে দিয়েছেন। এবং আজকে আমরা দেখেছি রায় ঘোষণার সময় বিচারপতিরাও কিন্তু এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এই কারণে যে জুলাই আগস্টের 16 জুলাই যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় দুপুর 2:15 সেই সময় এনটিভি লাইভে ছিলেন। এনটিভির দুপুরের সংবাদ যেহেতু 2টায় 2:15 পর্যন্ত, তখন কিন্তু লাইভে ছিলেন। ওই সংবাদটি তখন এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হয় এবং সেই লাইভ ফুটেজের ছবি দিয়ে কিন্তু এই মামলাটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই জন্য চিফ প্রসিকিউটর কিন্তু এই জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাংবাদিকদের বলেছেন যে আগামীতে যেন সাংবাদিকরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছে যেই তথ্যপত্র থাকবে সেটা দিয়ে যেন প্রসিকিউশনকে সহযোগিতা করেন। এবং তিনি কিন্তু এনটিভির যে মইনুল হক রংপুরের যে স্পেশাল করেসপন্ডেন্ট, তার সাথে কিন্তু আজকে সকালবেলায় রায়ের আগেই চিফ প্রসিকিউটর ফোনে আমার মোবাইলে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যে তিনি এসে যে এখানে সাক্ষ্য দিয়েছেন, তিনি কি দেখেছিলেন, কি ঘটনা প্রবাহ হয়েছিল সেটা কিন্তু সাক্ষ্যে তিনি বলেছিলেন এবং তার সাক্ষ্যটা কিন্তু এখানে অকাট্য প্রমাণ হিসেবে কিন্তু বেশ কাজে লেগেছে, এটা ট্রাইব্যুনালও বলেছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন দেখা যাক এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর যখন আপিল হবে, আপিলে কি হয় এবং যে আসামিরা পলাতক আছেন তাদেরকে গ্রেফতার করে এই সাজা কিভাবে কার্যকর করা যায় সেটা রাষ্ট্রপক্ষ এবং সরকার সেটা নিশ্চয়ই নিশ্চিত করবেন। রায়কা, জানছিলাম আবু সাইদ হত্যা মামলার রায়ের খবর।